হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাকে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, আর এখন চলে এসেছি আমাদের প্যান্ডেলে, মানে যেখানে গণেশ পুজো হয়েছে। তো আজকে হচ্ছে সেই ঠাকুর বিসর্জন। তো এখন ঠাকুরকে বরণ করা হবে। তো আমি বাড়িতে একদম ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো এইখানে এসে ভাবলাম যে ব্লগটা শুরু করা যাক। তো চলো, এখন ঠাকুরকে বরণ করা হবে, তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি ঠাকুর বরণ করতে। এদিকে আমার মা রেডি হয়ে গেছে, এদিকে আছে পায়েল। তো আমাদের সবার বরণ করার পর এবার ঠাকুরকে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। আর এটা হচ্ছে আমাদের পাণ্ডবেশ্বরে, মানে আমাদের পাড়াতে প্রথম গণেশ পুজো এই বছরেই খুব বড় করে করা হয়েছে। আর সবাই কিন্তু খুব আনন্দ করেছে, আর বিসর্জনও কিন্তু প্রচুর লোকজনের ভিড়। তোমরা আমার ভিডিওটা দেখে সবটাই বুঝতে পারবে যে, আর অনেক কিছু আয়োজনও করা হয়েছিল বিসর্জনে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে ছিল হয়তো 50টা থেকে 60টা মতন ঢাক, আর আরও অনেক কিছু ছিল, কিন্তু আমি সবটাই তো ভিডিও করতে পারিনি। যতটা ভিডিও করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা আমাদের প্রথম বছর পুজোতে এতটা ভিড় হয়েছে, তাহলে তোমরা ভাবো যে প্রত্যেক বছর পুজোটা যদি হয় তাহলে কীরকম ভিড় একটা হবে। আর এখানে তোমরা যতগুলো মানুষ দেখতে পাচ্ছ, এই মানুষগুলো হচ্ছে আমাদের দুই পাড়ারই মানুষ, মানে দুই পাড়ার মিলে যেহেতু পুজোটা হচ্ছে, তাই সবাই মিলে যাচ্ছিলাম বিসর্জনে।
আমাদের ঠাকুরটা সব পাড়া ঘোরানোর পর আমাদের বিসর্জন হয় নদীতে। তো আমরা প্রথমে ভাবলাম যে দুজন মিলে যাব বিসর্জন দেখতে, তারপর দেখছি যে না, সেরকম কেউ যাচ্ছে না, আমরা দুজন অতটা দূর হেঁটে হেঁটে আর যাবো না, তাই আমরা বাড়িতে চলে আসি। আর আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, আবার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।